আবার একটা সকাল। আমরা এখন সারি ভিলেজ থেকে সূর্যোদয় দেখছি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ ঋত্রিশ। গত পর্বে আমরা দেখিয়েছিলাম হাওড়া থেকে সারি ভিলেজ অবধি আমরা কিভাবে পৌঁছালাম, আর আজকের ভিডিওতে আমরা দেখে নেব দেউরিয়া তাল অবধি ট্রেকিং। সকাল সকাল টিটিএইচ এর দেওয়া ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়ব। ব্রেকফাস্টে অনেক কিছু আইটেম ছিল। আজ আমাদের গন্তব্য দেউরিয়া তাল বা দেবতাদের জলাশয়, আর এই হলো তার প্রবেশদ্বার। এই ভিলেজ থেকে সকাল 9:30 নাগাদ আমরা হাঁটা শুরু করলাম। ফার্স্টেই আমরা 1.5 কিলোমিটার মতন হেঁটে পৌঁছালাম একটা মন্দিরে। এটি একটি শিব মন্দির। এই মন্দিরটি বানানো একজন আর্মি জওয়ানের। এই মন্দিরে আমরা দেব দর্শন করে একটা গ্রুপ ফটো তুললাম মন্দির চত্বরে। খানিকক্ষণ চারপাশটা ঘুরে দেখে আমরা আবারও এগিয়ে চলবো আমাদের পরের রেস্ট পয়েন্টের দিকে। ফার্স্ট 1.5 কিলোমিটার প্রচন্ড স্টিফ ছিল, এত ঠান্ডাতেও বাকিটাও স্টিফ, এত ঠান্ডাতেও আমরা ঘেমে গেছি পুরো। জ্যাকেট খুলে ব্যাগের মধ্যে রেখেছি আপাতত। রাস্তা বেশ চড়াই, আমরা একটু একটু উঠেই বারবার ধরে হাঁপিয়ে পড়ছি, কিন্তু তাও চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য আমাদের সেই ক্লান্তিকে নিমেষেই ভুলিয়ে দিচ্ছে। নিচে সেই মন্দিরটা দেখা যাচ্ছে, আমরা ওটাকে পেরিয়ে আবার ওপরের দিকে উঠে চললাম। এই রাস্তা ধরে সবাই হাঁটছি, সবাই ক্লান্ত হয়ে গেছে, প্রচন্ড স্টিপ রাস্তা, কিন্তু সিনারিটা অপূর্ব। এই রাস্তাটা উঠে গেছে, উপরেই পাহাড় আর আকাশ, দারুণ সিনারি। ছোট্ট ছোট্ট পায়ে চলতে আমরা আবার চলে এলাম আমাদের নেক্সট রেস্ট পয়েন্টে। এইখানে পাওয়া যাচ্ছিল বেশ কয়েক ধরনের ফ্রুট জুস আর ছোটোখাটো চিপস, বিস্কিট এইসব। আমরা এখান থেকে রডোডেনড্রনের জুস কিনে খেলাম, যেটা নাকি হার্টের পক্ষে বেশ ভালো। চলতে আবারও এক জায়গায় আমাদের থামতে হলো, যেখানে পথের ক্লান্তিও দূর হবে আর চারপাশের প্রকৃতিকেও আমরা অনুভব করতে পারবো। Said you're running for me, but I managed from our story. Baby,
অবশেষে হাঁটতে হাঁটতে আমরা টেন্টের কাছে পৌঁছালাম। মোটামুটি 12:30 নাগাদ আমরা আমাদের টেন্টে পৌঁছালাম। এবার ব্যাগ রেখে আমাদের টেন্ট বাছাই করে নেবার পালা। দেউরিয়া তাল, ট্রেকাররা এখানে লাগেজ রাখছে, রুম বা টেন্ট অ্যালোকেট করা হবে। এখানে ডাবল শেয়ারিং বা ট্রিপল শেয়ারিংয়ের টেন্টগুলো রয়েছে, সেখান থেকে আমাদের ট্রিপল শেয়ারিংয়ের একটা টেন্টকে অ্যালোকেট করা হলো। উপর থেকে খানিকটা নেমে এসে আমাদের এই রোয়ের 3 নম্বর টেন্টটা দেওয়া হলো। এই হলো আমাদের টেন্টের যথেষ্ট পরিমাণ বড় টেন্টটা, মানে যথেষ্ট জায়গা আছে। আর সব থেকে বড় কথা কি, এখানে একটা বেড আছে। এর আগে যখন আমরা অন্য ট্রেকে গেছিলাম কোনো রকম বেড ছিল না, আর বেঁচেতেই শুতে হচ্ছিল এবং দাঁড়ানোরও সেভাবে স্পেস থাকতো না। তবে এই টেন্টটা তুলনামূলকভাবে অনেক ভালো। তবে এর টয়লেটটা একদমই টেন্টের বাইরে, সেটা ঠিক আছে, সেটা ম্যানেজেবল। দুপুরে ডাইনিং রুমে আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়লাম দেউরিয়া তালটা দেখতে। আমাদের ক্যাম্প সাইট থেকে লেকটা একটু নিচে, মানে মোটামুটি 10-15 মিনিট মতন ট্রেক করে নিচের দিকে নামতে হবে। জঙ্গলের ট্রেল ধরে আমরা এগিয়ে চললাম সেই পথেই। দেউরিয়া তাল বা দেবতাদের তাল, এই জায়গাটি নিয়ে একটি খুব সুন্দর পৌরাণিক গল্প আছে। আসুন আমরা গল্পটা একটু জেনে নিই। একদিকে লেক আর অপর দিকে মাউন্ট চৌখাম্বা, পুরো বরফাবৃত। কথিত আছে এই লেকে নাকি দেবতারা স্নান করতে আসতেন, তাই এই লেকের পাহারাদার ছিলেন স্বয়ং যক্ষ। মহাভারতের যুদ্ধের পর পাণ্ডবরা যখন এই পথ দিয়ে স্বর্গারোহণের দিকে যাচ্ছিলেন, তখন ক্লান্ত হয়ে এইখানেই ওনারা আশ্রয় নিয়েছিলেন। তারপর মাতা কুন্তির অনুরোধে এক এক করে প্রত্যেকটা ভাই জল আনতে যাচ্ছিলেন, কিন্তু কেউই আর ফিরে আসছিলেন না, গায়েব হয়ে যাচ্ছিলেন। শেষে বড় ভাই যুধিষ্ঠির যায় ভাইয়েদেরকে উদ্ধার করতে। সেখানে গিয়ে তার যক্ষের সাথে সাক্ষাৎ হয়। যক্ষের শর্ত ছিল, যদি তার 3টে প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারে তবে সে তার 4 ভাইকে ফেরত দেবে। যথারীতি যুধিষ্ঠির তার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে তাদের ভাইকে ফেরত পেয়েছিলেন। এই ছিল গল্প। এই দেউরিয়া তালের আরেকটি প্রধান আকর্ষণ হলো, এখানের একটা পয়েন্টে দাঁড়িয়ে থাকলে দেখা যায় পুরো চৌখাম্বা রেঞ্জটা এই দেউরিয়া তালের জলে রিফ্লেক্ট হচ্ছে, এবং এটা সামনাসামনি সত্যি অসাধারণ একটি দৃশ্য। আর কিছুদিন পরে এই ভ্যালিটা দেখছেন একটু বরফ পড়ে আছে, কিন্তু কিছুদিন পরে এটা পুরোটা বরফে ঢাকা হয়ে যাবে, তখন এর দৃশ্য অন্যরকম। তো যাই হোক, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব, কারণ এর পরের দিন আমরা দেখাবো দেউরিয়া তাল থেকে আমরা তুঙ্গনাথ অবধি কীভাবে পৌঁছালাম। আমরা বিকালে ক্যাম্পে ফিরে আমাদের বিকালের টি আর স্ন্যাক্সটা এখানেই সেরে মোটামুটি আজকের দিনটা শেষ করলাম। আস্তে আস্তে এই দিনটাও শেষ হয়ে গেল। এরপরে কাল সকালবেলা আমরা এখান থেকে প্রথমে যাব বেনিয়াকোট, সেখানে 1 রাত্রি থেকে পরের দিন সকালবেলা আমরা তুঙ্গনাথের উদ্দেশ্যে যাত্রা করব। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার আসবো।